মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, সুযোগ পেলে আমি ইরানের তেল নিয়ে নিতাম, না হলে তেল অবকাঠামো ধ্বংস করবেন বলে হুমকি দিয়েছেন। প্রশ্ন হলো, এটি কি নতুন কিছু নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? ট্রাম্পের বক্তব্যে ভেনিজুয়েলার প্রসঙ্গ এসেছে, কিন্তু ইরানের জবাব স্পষ্ট, এটা ভেনিজুয়েলা নয়। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তারা যে কোনো লুণ্ঠনের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। 1953 সালে মোহাম্মদ মোসাদ্দেক তেল জাতীয়করণ করলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাকে ক্ষমতাচ্যুত করে। সেখান থেকেই শুরু হয় আধুনিক অর্থনৈতিক লুণ্ঠনের এক বড় অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলো দাবি করে রাজনৈতিক স্বাধীনতা মানেই অর্থনৈতিক স্বাধীনতা নয়। ঘানার নেতা কোয়ামে এনক্রুমাহ সতর্ক করেছিলেন, অর্থনৈতিক সার্বভৌমত্ব ছাড়া স্বাধীনতা অসম্পূর্ণ। 1955 সালের বান্দুং সম্মেলনে এশিয়া আফ্রিকার দেশগুলো আত্মনিয়ন্ত্রণের দাবি তোলে। জাতিসংঘের দীর্ঘ বিতর্কের পর 1962 সালে প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের স্বীকৃতি আসে, কিন্তু যুক্তরাষ্ট্র থেমে থাকেনি। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় সিরিয়া, ইরান, গুয়াতেমালা, কঙ্গো, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও ঘানার নেতাদের। 1973 সালে চিলির প্রেসিডেন্ট সালভাদর আন্দোলনে উৎখাতের পেছনে যুক্তি দেন হেনরি কিসিঞ্জার, একটি দেশকে আমরা কমিউনিস্ট হতে দিতে পারি না। 1990-এর দশকে IMF ও বিশ্ব ব্যাংকের নীতিতে জিম্বাবুয়ে ও আফ্রিকায় অর্থনৈতিক বৈষম্য বাড়ে। রবার্ট মুগাবে জমি পুনর্বর্জন করলে পশ্চিমা নিষেধাজ্ঞা আসে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান হলেও অর্থনৈতিক নিয়ন্ত্রণ থেকে যায় শ্বেতাঙ্গ ও আন্তর্জাতিক পুঁজির হাতে। নতুন রাষ্ট্রগুলো রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে যায়। ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের চাপ বিকল্প নেতৃত্ব হিসেবে হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি এইসব অর্থনৈতিক নিয়ন্ত্রণের অংশ। কিন্তু ইরানের সামরিক সক্ষমতা ও রাজনৈতিক স্থিতি ভিন্ন বাস্তবতা তৈরি করেছে। ইরানের তেল নিয়ে ট্রাম্পের হুমকি নতুন নয়, একটি দশকের পর দশক ধরে চলা এক সাম্রাজ্যবাদী নীতির ধারাবাহিকতা। প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বের দেশগুলো কি কখনো সত্যিকারের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবে, নাকি বৈশ্বিক শক্তির এই লুণ্ঠন চক্রেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে যাবে?